আজকে আমরা আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোয়েম সিরিজগুলোর মধ্যে হতে একটি। তিনি লুসি পোয়েমস নামক 5টি পোয়েমের একটি সিরিজ লিখেছেন কোনো এক লুসি নামক মহিলাকে কেন্দ্র করে। সেই পোয়েমগুলোর মধ্যে একটি হল সি ডুয়েল্ট অ্যামং দি আনট্রোডেন ওয়েস। কবিতার প্রথম লাইনই কবিতার টাইটেল। বেশি কিছু আলোচনা না করে আমরা প্রথম লাইনের মানে করব সি ডুয়েল্ট অ্যামং দি আনট্রোডেন ওয়েস। সি বলতে এখানে লুসিকে বোঝানো হয়েছে, ডুয়েল্ট মানে বাস করা। লুসি কোথায় বাস করে? দ্য আনট্রোডেন ওয়েস, এমন এক জায়গায় যেখানে কেউ যাতায়াত করে না। আনট্রোডেন মানে যেখানে মানুষের আনাগোনা খুব কম হয়। বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, কথাকার পাশে? ডাব নদীর উৎপত্তি স্থলের পাশে লুসি বসবাস করে। এ মেড হোম দেয়ার ওয়ার নান টু রেজ। মেড মানে হচ্ছে এমন এক মহিলা যার এখনও বিয়ে হয়নি। তো এ মেড মানে একজন কুমারী মেয়ে, হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ, যার প্রশংসা করার কেউ নেই। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং তাকে ভালোবাসারও খুব কমজনই আছে। এ ভায়োলেট বা এ মসি স্টোন, একটা ফুল হলুদ আবরণ লেগে যাওয়া পাথরের পাশে। মসি স্টোন মানে হলুদ আবরণ লেগে যাওয়া পাথর বা ছোটো ছোটো সবুজ আকারের উদ্ভিদ জন্মে যাওয়া পাথরের উপর একটা ফুল দেখতে পাওয়ার মতো লুসিকে বোঝানো হয়েছে এখানে। হাফ হিডেন ফ্রম দ্য আই, যা মানুষের চক্ষু অনেকটা আড়ালে। ফেয়ার এজ স্টার, যা তারার মতো স্পষ্ট। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, কেমন তারা যেই তারা আকাশে একাকে উজ্জ্বল করে। সি লিভড আননোন, লুসি সেখানে এমনভাবে বসবাস করেছে যে তাকে কেউ চেনেই না। অ্যান্ড ফিউ কুড নো, যদিও তাকে কেউ চিনতে পেরেছে। কখন? হোয়েন লুসি সিজ টু বি, যখন লুসি মারা গেছে। বাট সি ইজ ইন হার গ্রেভ, কিন্তু লুসি এখন কোথায়? তার কবরে। অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি, এই যে লুসি কবরে আছে এটা এই কবিকে আঘাত করলো। তাই তিনি বললেন দ্য ডিফারেন্স টু মি, এটি আমাকে ভেঙে ফেললো। লুসির আগের অবস্থা এবং লুসির মৃত্যুর পরের অবস্থা কবিকে একখানা আঘাত করলো।